যার মাহফিল 37 বছর মুশতাক ফৈজি মাহফিল করি দেশের বাইরে। মাহফিলটা কদম দিলে ওজন কইতাম পারি মাহফিলটার ওজন কত। আজকে এই বন্দবাগ মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফৈজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল মাহফিল তো উঠতো না, সব মাহফিল এক মাহফিল মনে করো না। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না। কালকে মাহফিল হয়েছে, আগামীকালকে হইব তো উডো কোন আনতাছে আজ আমি যতক্ষণ আছি এতক্ষণে দামি গেলে কত মাহফিল শেষ, ঠিক কিনা কম বলে না। আমি বলটিয়ার যারা তারা মন দিয়ে শুনতা শুনি। আমি তো কই কি তারা এখান থেকে সূর্যমুখী বাগান করছে কাটা পরে দিয়ে বেশ লাগাই রাখছে। সাংঘাতিক করতে আনছ, আমারও তো আছে। নিজেরটা নিজে দেখা যায় না রে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিন বলো। ওই কথা কিতা কইতাম ইসলাম মনে আসেনি? নবীজি মেরাজের তাইয়া কি আইসাইতেছে না কানতে আছে? বয়ে বয়ে কানতে আছে। আমাদের শুধু আম্মা কি নাম না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, অনেক সচেতন শ্রোতা। ওই কত বছর আগে কইয়া গেছি আনহু কোন যেত না আনহা কোন লাগবো মনে রেখে বয়ে দিছে তো। আমিন কয় না তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা হইলে হা, বেড়া হইলে হু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা কইতেন না? তারপরে নবীদের বেলা আলাইহিস সালাম, আর আমরা নবীর বেলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি হইলে রাহমাতুল্লাহি আলাই, নাকি নবীদের আল্লাহর ওলিদের বেলা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যাব? কথা কোন যাব? এটা আল্লাহর জন্য, এটা ফেরেশতাদের জন্য, আরে কি কই সাহাবাদের জন্য খাস। এটা যত বড় বুজুর্গ কেবল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যাইতো তারারে কোন লাগবে। যেমন আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু না রাহমাতুল্লাহ আলাইহি, রাহমাতুল্লাহ আলাইহি। আসগর আহমদ এই আড়াই বাড়ির কি রাদিয়াল্লাহু তাআলা আনহু না রাহমাতুল্লাহ আলাইহি, রাহমাতুল্লাহ। এটি বুঝন লাগবে। ফাইকারি ধরে ফাতারে ঠেলন যেত না। নবীজি কান, নবীজি না কিতা করে কথা, নবীজি না কিতা করে? আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দেন কি রে? কয় আরে কান্দি কি রে, তোমার কাছে কিতা কইতা? আমি যে মেরাজে গেলাম গত রাইতে, আল্লাহর লগে দেখা সাক্ষাৎ শেষ করছি, পরে আমারে জিবরাইল কয় জান্নাত চাইবেন নি? আমি কই হ জান্নাত তো চাইয়া যাই, তো হইলে আমার উম্মত রে আমি বুঝাইতাম পারাম জান্নাত কি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। গিয়া নবীজি দেখছে জান্নাতের ভিতরে কি সুন্দর খালে দিয়া পানি যাইতে আছে, কি সুন্দর খাল। এরকম এই খালের যে পানি এই একবারে ফকফকা দবদবা সাদা, তারপরে বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি। জিবরাইল রে নবীজি এটা কি দা? এটা হলো সারাবান তাহুরা। আপনার যে উম্মত এই সারা জীবন কষ্ট করছে, মটটত খাইছে না, ইয়াবা টিয়াবা খাইছে না, আঞ্জা দিয়া গাঞ্জা খাইছে না, ফেন্সিডিল খাইছে না, তার লাগিয়া এটা আমি আল্লাহ বানাই রাখছি তাদের জন্য পবিত্র পানীয়। তারা এটা খাইলে টের পাইব কি জিনিস। একটা ফোড়া মুখ দিলে মনে বোঝানো মুখটাত লাগবে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা কি ইয়াবা খাইবে? ফেন্সিডিল খাইবা? তোমরা ফলাফল কি ফেন্সিডিল খাইবা? না, এটি খাইও না আব্বা। একটা পরিবারও একটা ফলাই যদি নেশা করে রে, পরিবারটা শেষ, পরিবারটা শেষ। তোর মারি দিয়া জিজ্ঞাসা মা আমি যে শয়তানি করি কিরকম লাগে, দেখবি তোর মায়ের টান দিয়া বুকটার লোকে ধইরা ভরভরে সোহের পানি ছেড়ে দিবি। উঠরে তুই মাহফিল তাই সেটা আমার জিজ্ঞাসা আমার কিরকম লাগে। তুই আমি বুঝতা আমি তোর কত কষ্ট করে ফেরো লইছি। পুত্রে তোরে জন্ম দেওয়ার সময় 6 দিন ধরে ফেরের ব্যথা আসিল, প্রসব ব্যথা, তুই খালাসস না। হাবলা কোন এরকম হাসপাতালও আসিল না, সিজারও আসিল না। কত ডাক্তার আনছে, কত ওজাবাদ্যা আনছে, ফিরসা বুদরে পানি ফোরাইন না খাওয়াইছে, তারপরে তুই খালাসস না। তোরে কত কষ্ট করে আমি তোরে জন্ম লিছি রে, তোরে আমি বুকের দুধ খাওয়াইছি 2.5 বছর। পুত্রে আমরা গরিব আসলাম রে ফুত, ওহনে না তোর বড় ভাইয়ে বিদেশ গিয়ে কটা টেহার মুখ দেখছি, আর তুই যখন শয়তানি করস ফুত আমার তো কল যায় মানে না। তোর আম্মারে মাঝে মাঝে জিজ্ঞাস, তোর আম্মারে জিজ্ঞাস, যাই ফলাফাইনে শয়তানি করো, যেই ফলাফাইনে নেশা করো, মা বাপের রুহ ফানিত নাই। এই বাংলাদেশে খবির ভাবে খেয়াল করো, এই বাংলাদেশে যতগুলা হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে বাচ্চা মা মাইরা লাইছে, বিশেষ করে মাইয়ায় মা মাইরা লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে, সবগুলো ঘটনার পিছনে নেশা জড়িত আছে, ঠিক কিনা? নেশা খেলে অমানুষ হয়ে যায়, মানুষ থাকে না। নেশা তো অমানুষ, মা চিনে না, বাপ চিনে না,
তার যখন নেশা উঠে বা তার যখন বিগার উঠে তখন তো তে কোমলা ফেন্সিডিল খাইব মার কানের জিনিসটা এতে দৌড় দিত তে চিন্তা করে না মায়ের টেহা খুঁজছে মায়ের টেহা দিল না গেলে তে মারে ফিটা দিয়া লাইছে ঢাকা শহরে অনেকগুলা এই দুর্ঘটনা ঘটছে এই মাইয়া ফানে পোলা ফাইনে মা মাইরা লাইছে বাপ মাইরা লাইছে নেশার টেহা দেয় না দেখিয়া ঠিক কিনা কয় এই যেই ফলাফাইনে আমরা দেশ মা বাপের লোকে বেয়াদবি করে কোনো ফলাফাইনে কোনো মা বাপের লোকে বেয়াদবি করে ওনার কথা না এটা মা চিনে বাপ চিনে এরপরেও বেয়াদবি করে গেলে ওই নেশাইতে মানুষ নাই তো তে তো অমানুষ হয়ে গেছে গা তে কোনো বুজ্জা হুন্না করে না তে নিজের তে করে না নেশায় তারে করায় ঠিক কিনা নামবো আরো একটু নেশা হইয়া কথাটা বুঝছো নি তোমরা আমার কলজার টুকরা আমি তোমরা শত্রু আমি কোনো সিটাগাং চাইছি না আমি কোনো ডাহাত চাইছি না আমরা বাড়ি নাগাস তোমরা বাড়ি মন্দবাগ এই মন্দবাগ বাজারও তোমরা সুইটটা ফলা মানে কইতে পারতাম না এই এলাকার সব মানুষ মন্দবাগ বাজারে বাজার করতো ওই দহিন দিয়া নদীটার মধ্যে আমরা নৌকাটা বান্ধা রাখতাম এই ঢেউয়ের ভিতরে এই যে বর্ষাটা তাই সেটা নৌকাটা যে প্রত্যা খাইতো আমার অহনো নাই একটা সিফা দিয়ে উঠে এটা মনে হইনি এরপরে ঠিক নেই এই মন্দবাগ বাজারও এই এলাকার সব মানুষের নৌকা দিয়ে হয়তো আমরা নাগাইশের তারা ওই সাতগড় চব্বাস দেউসের তারা আবার এগুলোর বায়েকের তারা সাউরার তারা তারপরে ওই উত্তর দিয়ে কিনা না কাইমপুর মইনপুর এগুল দিয়া মানুষ এই রাস্তা দিয়ে আইটা হ্যাঁ কোনো রিক্সা মিক্সা চলছে না রে আইটা আইতো পলিথিন মতো আসেন না বাঁচতে ব্যাগ লই যাইতো হনে না পলিথিন পলিথিন দিয়ে বাজার করলে দেখা ওইটা আসেন না আপনার তেলের বোতল আছে কেরাসি 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 এই বোতল যাবারে কেরাসিন ব্যস্ত এবারে সাইডুলের বোতল হতাই রাখতো এবারে এবারে বাইপা দিত নিয়ে আসেন এই কেরাসিনের বোতলটা হেবাটার কাছে দিত নেন আপনারা কেরাসিনের বোতলটা যাইতে সময় লইয়া যায় হেবাটা আবার চিহ্ন দিয়া রাখতো লাল সুতা কলজা সুতা কচ্চা সুতা কার কুন্ডা বোতলের রং এবারটার আবার মনে থাকতো আবার কইতো আপনার বোতল কুন্ডা হেবাটা কইতো এইরকম ভাবে এই বাজার এখন এরকম ভাবে মারহাবা কথা কেন সুতরাং আমার কলজার টুকরা তোমরা আমার ঘরের মানুষ তোমরা আমার নিজের মানুষ আব্বা আমি নাগাইশের ফিসাব আপনার আব্বা ডাহি আপনার ইজ্জত হয় না আম্মা আপনার আমি আম্মা ডাহি নাগাইশের হিসাবে আপনার আম্মা ডাহে আর কিতা কইলে আম্মা বুঝবেন ফলাফাইন আমার কলজার টুকরা কইছি রে আর কিতা কইলে তোরা বুঝবি আমার কলজার টুকরা তোরা যদি সুন্দর হইয়া চলস তো এনা আমার দেশটা সুন্দর হইতো তোরা যদি গিয়ে নেশা করস তোরা যদি বাপের টেহা ফোংলার চুরি করস মার টেহা আরে তুই তো বুঝছ রে তোর মা মুঠ চাউল বেচা জমাইয়া ওটা টেহা জমাইছে ডাক্তার দেখাইব এবারে গ্যাস্ট্রিকটা আলসার হইছে এরপরেও ডাক্তার দেখায় না তোর লেহা পড়ার লেগে টেহা খরচ করে তখন তুই নেশা কইরা হেই জমাইনা টেহা তুই চুরি কইরা নিয়া বর্ডার এলাকার জায়গা ওই ফুটটা শ্যাম্পুর জায়গা আর খাতলা মাতলা জায়গা গিয়া সেটা তুই ইয়াব্বা খাস ফেন্সিডিল খাস তুই গিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাস এই কাম আমরা করতাম না তুলো সবাই আমরা ইনশাল্লাহ এই কাম কেউ করতাম না রাজিনী সবাই আচ্ছা কেউ যদি এই শুনো কেউ যদি আমরা ভিতরে খাইয়া থাকে খাইলে ও হনার খাইতো না তো তো সরে হেনি রে খাইলে খাই সেদিকে ফিরে যাবেন দেবো এটা গেছে যা গেছে বাদ হিদি বাদ যা গেছে আপনার আজ্য বাড়ে যেতে খাইছো খাইলে কিন্তু আজ্জার থেকে আপনার খাইতাম না সবাই রাজিনী সবাই বলো আমিন এই নেশা করবা না নেশা মানুষের পশু বানাই ফেলে কথা তো একটা মনে পড়ছে না কইলে দামি রে একটা যে মদ খাইছে তার ফুক পশ্চিম ঠিক নেই মদ খাইয়া সেটা শোনা মদ খাইয়া সেটা তার ফুক পশ্চিম ঠিক নেই মাথার কাম করে না তো নেশা তে মাথা কাইক দেয় হেন পরে গিয়া হেন এরকম ডুলে কিতা করে এরকম করতে করতে বাইক গিয়া ঢুকছে তার কি ফুক পশ্চিম ঠিক আছে কথাটা ফুক পশ্চিম ঠিক আছে মাতাল পুরা মাতাল এই অবস্থায় ঘর বাইক গেছে তার বাইক হলো ঘর দুইটা ভাই থানি ভাই ঘর কয়টা কথা কন না ঘর কয়টা দুইটা একটা হলো পশ্চিম বিটাত আর একটা হলো ফুট বিটাত পশ্চিম বিটাত হলো তার রসিঘর ফুবের বিটাত হলো তার গরুঘর তার আছে নি দিশা ঠিক আছে নি তার তো দিশা ঠিক নাই রসিঘর মনে করে গোয়াল গরু খেলেছে তো আর দিশা ঠিক নাই তো রসিকর মনে করে ঢুকছে গিয়া সেটা গরুর লগে আঞ্জাদে হত্যা হয়েছে বউ মনে করি নাউজুবিল্লাহ কোনো কেন তাই গরুর লগে হত্যা থেকে তাই গরুর লঞ্জার দৈরা কথা কি প্রত্যেক দিন চুলের ভিতরে 2 বেনি করা যদি 1 বেনি অসুখ তুই গরুর লঞ্জার টানুস্কৃতি তুই নাউজুবিল্লাহ বলো তো মনে করছে বউ
এগুলো কাছে গরুর লান যাতে কইতে পারতো না তো তাই কইতেছে প্রত্যেক দিন 2 বেনি আর যদি 1 বেনি তো তার তো শরম নাই তো নেশা করে রাখছে গরু লাথি দিছে না যা অসুখ লাথি দিয়ে হালাই দিছে না এগুল দিয়া বেড়ার এগুল যেতে ফুটে দিছে না সানা মেনার ভিতরে আরো খাইও বড় কহে নাউজুবিল্লাহ বলো আমরা কি তা করা আল্লাহ আমার ফলাফাইন দিয়ে আল্লাহ আমি কবে ধরে আই না এটান দিয়ে মার্শাল্লাহ অনেক সিটটা বাড়ছে এটান দিয়ে বড় হয়েছে আমি তো এরকম ফলাফাইন এখন আছে যেটি আমি ওইটাও দেখছি না আল্লাহ মার্শাল্লাহ এটান দিয়ে অনেক বড় হয়েছে এটান দিয়ে আমার লোক ওয়াদা করছে এটান দিয়ে নেওয়ার সাথে সাথে আমিন কর না কেন মুরব্বীরা দোয়া করেন না কেন আল্লাহ যেন এটান দিয়ে হেফাজত করে সাইডুকুলতে শয়তানের কাউলালি তো তে না খাইতেছে না তার আবার ফার্ম দেয় তো আরো শুনে খাইয়া না খাইয়া চা দেখবি মনে হচ্ছে মনে জ্বালতাছ নাউজুবিল্লাহ কোন না কেন এই তারে ফার্ম দিয়াতে নসাতে ভালো ফলো হয় না আসলে মন্তব্য করে ফলো হয়নি তো খারাপ না তো ওই হ্যাঁ একটু শয়তান কয়টা আইয়া সেটা এটা দিতে ফার্মটা ঠিক নি রে যদি এইরকম ফার্মও পইরা তোমরা এই কাম পইরা থামো ফলাফান যারা যুবক বড় হইছ যেইডারে দেখবি রাস্তার মধ্যে বইয়া থাকা মাইয়া ফান স্কুলে যাইতে লইলে মাদ্রাসা যাইতে লইলে টিটকারি মারি উদম করে চালাবি ঠিক কিনা ক মন্দ ভাগে কোন মেয়েদেরকে রাস্তায় বসে বসে কোন যুবক টিটকারি মারবে এটা হইতে দেওয়া হবে না আবার তোমাদেরকে বলি তোমরা যারা টিটকারি মারো তুমি বুঝো না তুমি যে আরেকবারের মাইয়ারে টিটকারি মারছো তোমার বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ রোসাইড জন বইয়া রয়েছে আমরা তো কপাল খারাপ করে আমরা মুসলমানের কপালে তো খারাপ হইতে গেলে একবার আমরা কাশ্মীরে মাইর খা একবার আমরা ফিলিস্তিনে মাইর খা একবার আরাকানে আমরা মাইর খা আবার বন্ধবাক নিজের মাইয়া নিজের ভাইয়ের কাছে নিজের গ্রামবাসীর কাছে টিটকারির লিগা মস্কারার লিগা মাদ্রাসা যাইতে পারতো না স্কুলে যেতে পারতো না কারণটা কি ঠিক কিনা কি কারণটা কি এই কাজ হইতে দেওয়া যাবে না সবাই রাজি আছো ইনশাল্লাহ ওই যেই কথাটা কইতাম ইসলাম এই নবীজি কাম নবীজি কথা মনে আছে নি আম্মা জানায় নবীর সুডু স্ত্রী আমাদের সুডু আম্মা ডাক দেয়া কয় নবী গো অনবী আপনি কেন কান্দেন বুঝলাম না নবীজি আবার ডাক দেয়া কয় আয়েশা কি দেখলাম কয় কি দেখলেন কয় জান্নাত যেমন তেমন দেখলাম জাহান্নামও গিয়া দেখি গভীর মনোযোগ জাহান্নামও গিয়া দেখি সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মাইয়া এই মাইয়াগুলা কি সুন্দর গায়ের রং দুধে আলতায় কি সুন্দর চোখ কি সুন্দর তার নাক কি সুন্দর তার মুখ এত সুন্দরী মাইয়া ফান আমি সাইয়া দেখি আগুনে বইয়া রইছে নাউজুবিল্লাহ কয় না সুন্দর সুন্দর মাইয়া ফান 16-17 বছর বয়স অহনো বিয়া হইছে না এইরকম সুন্দরী মেয়েরা এমন সুন্দরী মেয়েরা আম্মা ও মন্দবাগের আম্মারা ও আমার আদরের বইনারা মন দিয়ে শুনো আম্মা আমার কলিজার টুকরা যুবতী মেয়েরা মন দিয়ে শুনো মুশতাক ফৈজি লেখাপড়ার বিরুদ্ধে না লেখাপড়া করার দরকার আছে কারণ মায়ের ঘরে যখন বাচ্চা হবে ডেলিভারি করাইতে গেলে মহিলার দরকার এটা জায়গাত পুরুষ হইলে সরব লজ্জাস্থান দেখে ফেলবে পুরুষেরা সুতরাং মাইয়াফান লেহানা পড়া করলে ডাক্তার হইব কেমনে মেয়েদের চিকিৎসার জন্য মেয়ে ডাক্তার দরকার মেয়ে ডাক্তারের জন্য লেখাপড়ার দরকার আমি লেখাপড়ার বিরুদ্ধে না আমার মেয়েরা লেখাপড়া করবে তবে বেপর্দায় না পর্দায় থেকে ঠিক কিনা পর্দায় থেকে আমার মাইয়াফান লেখাপড়া করবো ডাক্তার হইব শিক্ষিত হইব টিচার হবে মেয়েরা বাচ্চাদেরকে যে আদর করে পড়াইতে পারে আমরা বেড়াইতে সেতুটা দিকে না আমরা যে এই যেমনি এইখানটি শীতকালও পেশাব করে যেমনে আমার ওয়াইফে আমার বাচ্চারে যেমনে এই এই আস্তে করে এই খেতা বদলাই দেয় আপনার বাচ্চার আপনার বউয়ে যেমনে খেতা বদলাই দেয় আপনার যদি শীতের ভিতরে মাত্র গোসল করে আইসেন এই টাইমেতে পেশাব করে লুঙ্গিটা ভিজাই দিলে কি এর ফুট কিতে রঙ পড়ছ কই আপনি কি চালাইতেন না তারে কি হারিপা মাত্র গোসলটা করে আইছি তুমি রঙ পড়ছ তুমি সুইটটা মানুষ দেখা তার আপনি সিমটা দিয়া লাইতেন না তারে
তার কি চালাইতেন না ঘুমুর করে কুলের তিনটা দিয়ে হালাই দিতেন না আপনি বেড়ে আল্লাহ ধৈর্য দিছে বেশি এর লেগে সুইটটা সেটা বড় হয়েছে বেড়া এটা রাতে যদি বড় হইতো কবে এইতেন গাঙ্গি দিয়া ভাইয়া কেমন লাগলো ঠিক না সেইটা এইটা দিয়ে তার এরকম জাহাইটা জুহাই দিয়ে তোমায় ঢালাই তারে গোসল করাইতো নিয়ে আম্মা গো লেখাপড়ার বিরুদ্ধে না গো মুশতাক ফয়েজি তবে সাবধান লেখাপড়া করবা আমার বইনারা পর্দার ভিতরে থাইকা বেপর্দা ইয়া না ঠিক কিনা আমার মেয়েরা ডাক্তার হওয়া দরকার আছে আমার মেয়েরা টিচার হওয়া দরকার আছে ছোট ছোট বাচ্চাদেরকে মেয়েরা লেখাপড়া করাবে মেয়েরা লেখাপড়া জানলে নিজের বাচ্চাদেরকে সোনার মানুষ কইরা গইরা তুলতে পারবে ঠিক কিনা প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের কুল প্রি প্রাইমারি ইনস্টিটিউশন আমরা এখনো প্রাইমারি আছে এরপরে প্রি প্রাইমারি আছে গণশিক্ষা ব্র্যাকের স্কুল আছে এর আগের স্কুল হলো আম্মার কুলটা এই বুকের দুধ কি খাওয়ায় আব্বা না আম্মা আমার কথা কেন বুকের দুধকে খাওয়া আম্মা তা আম্মাই যদি লেখাপড়া জানে কোরআন হাদিস জানে এবারে বুকের ভিতরে বাচ্চারে দুধ লাগাই কিতা করব ফড়ো ফড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ এই ফলায় দুধ ভরে না তে সব সব করে দুধ খা আর কানে দিয়া তার দোয়া যায় তে তার মা পড়াইতে আছে বড় বড় আল্লাহুম্মা কি বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ কইয়া বুহের দুধ লাগাইছে এতে দুধ খাইতে আছে খাইয়া যখন তার পেটটা ঠুলঠুল লইছে মায় তে ফরমা আলহামদুলিল্লাহ মায় ফোড়া হইতেছে তার আগে ফর আলহামদুলিল্লাহ ফাটে না দিতে আহারে মা কি জিনিস রে মা লেখাপড়া জানলে সুবিধা আছে ও যুবকেরা বিয়া করবি শিক্ষিত মহিলা চাইয়া তবে শিক্ষিত মানে বেফরদা শিক্ষিত না উদাম শিক্ষিত না শিক্ষিত হইল দ্বীনি শিক্ষায় শিক্ষিত মেয়েদেরকে বিয়া করবি এবিডিয়ে তোর উপর যখন বাচ্চা হইব তখন যখন ঘুম ফারাইব কুলের ভিতরে বালিশ ফাওর উপরে বালিশ দিয়া তারে হতাইয়া ফাও দুলাইয়া দুলাইয়া ঘুম ফারাইব আর দোয়া পড়ব আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এবারে দোয়া পড়তে আছে তে ঘুমাইতে আছে মাশাআল্লাহ তে কোনো মতে আব্বা কয় কোনো মতে দাদা কয় এটা আবার বাড়ি খাইয়া যায় আম্মা কয় মাম কয় সুন্দর কথা শিখছে এর ভিতরে দিয়াতে বিসমিল্লাহ ও শিক্ষা লাইছে ঠিক কিনা তে কোনো মতে কথা শিখছে রে এর ভিতরে দিয়াতে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া ও শিক্ষা লাইছে রে তে সুডুখাডু হুজুর হইয়া গেছে গাড়ি তখন টয়লেটের দোয়া ফাড়ে তে টয়লেটে ঢুকতে কি দোয়া ফরন না ওই তার মায় ফাড়েছে তার শিহাই লাইছে তার মায় ফাড়েছে টয়লেটেতে বাড়িতে কি দোয়া লাগে খেলাইছে তারে শিখাইছে কেমনে বসতে হয় মুরব্বীদের সামনে আব্বা চেয়ারে বসবা না মুরব্বীদের সামনে আসন ধরে বইবা না এমনি করে শিখাইতে আছে সুতরাং মহিলাদের লেখাপড়ার দরকার আছে নাকি নাই বেফরদায় না ফর্দায় থাইকা অন্য বিজি আমি কি দেখলাম গয়েশা কয় কি দেখলেন কয় দেখলাম সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মায়াফান নখটি বড় বড় আগুনের ভিতরে বইয়া রইছে লোহা দিয়া বানাই না নোক খেয়াল করেন লোহা দিয়া বানাই না নোক তামা দিয়া বানাই না নোক সেই নখটি বড় বড় লোকটি বড় বড় আয়সা গো ও আয়সা আমি কি দেখলাম আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি গো আয়সা আমি দেখি নখটি বড় বড় এই সুন্দর সুন্দর মায়া ফান আগুনও বইয়া রয়েছে এই নখটি দিয়ে আমি আসুলন দিয়া নিজের গালের গোস্তরে সিরালাইতে আছে আম্মা ও আম্মা সৌন্দর্য দেখাইবা তোমার স্বামী রে তুমি কেন গিয়া মন্দবাগ বাজারও সৌন্দর্য দেখাও সেলসম্যান রে তুমি সৌন্দর্য দেখাও ময়মনসিংহ রিক্সাওয়ালা রে তুমি সৌন্দর্য দেখাও বদুল্লারে কামলারে না মানা তোমার সৌন্দর্য দেখার অধিকার ময়মনসিংহের কামলার নাই ওই ডেলি লেবারের নাই মন্দবাগ বাজারের কর্মচারী তোমার সৌন্দর্য কেন দেখবে তুমি অনেক দামি মানুষ গাম্মা তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী ঠিক কিনা বাজাইরা বেড়াইতে তোমার সৌন্দর্য দেখে গেলে তুমি কি বাজাইরা মা বেরিয়া তুমি কি বাদ্যা বেটি তুমি বংশাবলী বেরি না তোমার বাহেদি মসজিদের সভাপতি তোমার ভাই একটা মাদ্রাসা পড়ে তুমি দিয়ে আবার ছবি দেখাও দিয়া চাচা
তোরা দুলা ভাই এই বছর উমরা করছে, সাদা লুঙ্গি সাদা ইয়া কিরকম দেখা যায় না ফরন ফুটে না দেখলে, চাচা কিরকম আরে কান্দে রে কাবা করে ধরে ধরে তেরি দিতে মাইসে না দেখাও আম্মা তোমার জামাইয়ের সৌদি আরব থাকে এবারে উমরা করতে গিয়া কাফনের কাপড় কিন জ্বালাইছে গাও একটা ইয়া দিয়া তুমি বেরিয়ে দেখাচ্ছে দেখছেন নি আমার জামাইয়ে গো কত মেহনত করে হজ করতে গেছে গো, যেই গরম দিনে পড়ছে এবারে কাফনের কাপড় কিন জ্বালাইছে এবারে আমার লেগে কান্দা কান্দা কাবা করে ধরে রাখছে সেই ছবি। আম্মা তোমার জামাইয়ে উমরা করে এহরামের কাপড় কিনবে কাবা করে ধরে কান্দে, তোমার মতো বেরিয়ে মন্দবাগ বাজারে গিয়ে তুমি উতামুইয়া ঘুরো, তুমি গেছো গা কসবা ফেয়ার এন্ড লাভলি কিনতে কি তাম্মা কতক্ষণ আগে তুমি কি দেখাইলে ওখান কিতা করতে আসো ঠিক নি রে না আম্মা হয় না তো কামটা হয় না তো কামটা যায় না তো কামটা তোমার লোকে যায় না আম্মা, তোমার জামাই গিয়ে উমরা করে আর তুমি গিয়ে কসবা ফেয়ার এন্ড লাভলি কিনো উদাম হইয়া আরেকবার লোকে ঘষাঘষি করে বইয়া ঠিক কিনা কা একটা সিএনজির ভিতরে ফিসে যখন তিনজন বেড়াইত বয় আম্মা তোমার লেগে কোনো সিটটা খালি রাখে না, কোহেনের কোন বেড়া তোমার লোকে ঘষা দিয়া বয়, তুমি তো শহরে ভূমি করতে করতে মরণের কথা ঠিক কিনা, তুমি তো ভূমি করতে করতে মরণের কথা, কোন কোন জাতের বেড়াই আমার শৈল লাগছে তোমার তো ভূমি ওনের কথা আম্মা ঠিক নি রে, তুমি গিয়ে কামলারে দানাক বই দাও কামলারে দানাক বই দেয় আসেনি রে কারবা এইটা হইলে তোমরা করে চাইয়া রইছ, আর আমি যে নিজে দেখলাম এই বেডিয়ে খেলকুটার উঠতে রইছে ষাট গাল দিয়া রাখছে কুটকুটাই দিকে ষাট গাল দিয়া খের সরাইতেছে না বিধি আমার লগে যে আসিল তা কয়টা বেডি আমি অসম্ভব এটা বেড়া কয় না রে বেডি পরে হাসাই দেখি বেডি নাউজুবিল্লাহ কোন কেন আব্বা কয়টা টেহা বাঁচানোর লেগিয়া আপনার বেডিটারে ময়মনসিংহা কামলার লোকে জুড়া দিছেন কি করছেন আপনি টেহা দিয়ে কিতা করবেন টেহা দিয়ে কিতা করবেন নিজের বিয়ার উপযুক্ত মাইয়াটারে দিয়া দিছে এখানের লোকে দান লইতো নিজের বউয়েরে দিয়া দিছে দান লইতো কয়টা টেহার লেগিয়া কয় টেহা 500 1000 আপনার বউয়ের ইজ্জত কি 500 টাকা ময়মনসিংহা কামলা তো তার এই বেদ কামালাইয়া যায় না কামলার কাম শেষ কাম না থাকলে নাই আমি হুদু দিয়ে খেলা হুগায় আমার ইয়ে করো ওই যে তে মজা পেয়ে গেছে তে বেড়িয়েতে বাইরা দেয় তে খায় মশাল্লা তারপর ঢোলাও দেখে ফুলান ঢোলাটা তো করে তলত গিয়ে লিখতেছি গেতে ঠিক নি রে তুমি তোমার বউয়ের ইজ্জত শেষ করে লাইছ তোমার বিয়ার উপযুক্ত মাইয়ারে দিয়া তারে ভাত বানাইয়া খাওয়াও হয় না আব্বা মুসলমানের সাথে এটা যায় না যায় না যায় না আল্লাহর নবী কয় আমি দেখলাম লোকগুলা বড় বড় এমনি টাইনা টাইনা সামনারি সিটতে আছে আমি দেখা কান্দাইয়া পড়ছে আমি বললাম জিব্রাইল রে আমি তো চাইতাম না করছিলাম কে রে আনছ তো আমারে কতক্ষণ পরে দেখি সুন্দরী মেয়েরা এইরকম বড় বড় নখ দিয়া নিজের বুকের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়তে আছে কি দেখলাম গো আয়েশা কি দেখলাম কলজায় মানে না অমন্দবাগের মুসলমান নিজের বউয়ের বেপরদা করাইও না কথা যখন শুরু হয়েছে আরেকটা কথা কইয়ালাই অনেক ফলাফল আছে বিয়া কইরা সাইরা বউয়ের ছবি ফেসবুকও দেয় আছে রে একটা অসুখ তার জোতা দিয়া ফিটলো আই মজদ না বিদেশ থেকে বিয়া করছে তাই ফেসবুকও বউয়ের ছবি দিছে তোর আর বাবি আরে অসুখ তুই কিতা করলি তুই আরে তুই কিতা করলি তুই তুই তোর বউয়ের ছবি দিয়া রয়েছ ফেসবুকে ফেসবুক একটা পত্রিকা ওই বন্দবাগ বাজার রিক্সাওয়ালায় বইয়া বইয়া উদ্দেচার বউটা সাংঘাতিক কপাল রে তার অন্যরকম রে তো কি লাভ হইলো তোমার বউয়ের হইলে হেতান মজা মারে তোমার শরম আছে তোমার তোমার বউ কি বাজাইরা মানুষের মজা মারার লেগে বিয়ে করছিল তুমি লজ্জা শরম এত কম কেড়ে
এত কম করে লজ্জা সরা। অনুগ্রহপূর্বক তোমরা যুবকেরা বউয়ের ছবি মেয়ের ছবি অনেকে শখ করে বাইয়ার ছবি দেয়। আমি এক শিক্ষিত মানুষের নাম জানি, আপনারা কইলে হাসতে হাসতে মারা যাবে। এই লোকটা তার মেয়েরে দিয়া এইরকম ভাবে ভিডিও করা ইয়া করা পত্রিকা এই সারে টেহা কামাই করে, টেহা কামাই করে। তোর বউ মাইয়া রে তুই বেটা কি বাজাইরা মাইয়া বানাইয়া টেহা কামাই করতেছ, তোর শিক্ষার নামে তুই কলঙ্ক। ঠিক কিনা? তুই মূর্খ থাকতে এক বালা আছিস, তুই মূর্খ থাকলে এক বালা আছিস তুই। ঠিক কিনা কর? নাদান মূর্খ জাহেল। তাইলে আমরা কি কথা দাঁড়াইলো? আমাদের মেয়েরা আমাদের মহিলারা তারা বেপর্দা হবে না, তারা যাইতে পারবে শুধু 14 জন পুরুষের কাছে। কয়জন? পুরুষের সামনে যেতে পারবে। কে? শোনো, এদিক দিয়ে বাচ্চারা কথা কয়, তোমরা কেউ শুনো না? এদিক দিয়ে আর এমন ব্যাককল ফোলা হয়, তোরা সিল্লাসে অনেক মাহফিল চলতে আছে। শোনো, 14 জন পুরুষের লোক একজন মহিলা দেখা দিতে পারবে। 1 নম্বরে তার স্বামী, 2 নম্বরে তার বাপ, 3 নম্বরে তার দাদা, তারপরে তার বড়াব্বা। উপরে দিয়া যদ্দূর যাইতে পারো দেখা দিতে পারবো, নিচে দিয়া ফুতের লোকে দেখা দেওয়ান যাবে, নাতির লোকে দেখা দেওয়ান যাবে, বাইকনার লোকে দেখা দেওয়ান যাবে, নিজের আপন বাইকনার লোকে দেখা দেওয়ান যাবে, মামার লোকে দেখা দেওয়ান যাবে, চাচার লোকে দেখা দেওয়ান যাবে, তারপরে স্বামীর লোকে দেখা দেওয়ান যাবে। এইরকম 16 জন আর 14 জন। কয়জন? এর বাইরে দেখা দেওয়া কি আরাম না হারাম? আরাম না হারাম? দেখা দেওয়া যাবে না, দেখা দেওয়া যাবে না। তো বলে হুজুর পতার কাম লাগলে পর্দা টর্দা করে যাবে। আপনি ডাক দিছে মনে করেন আপনার এই খাদ্যাত গেছে কাটারিরা, তো যে কোনো মুহূর্তে বাড়ি ফুটে যাবে কোথায়। মনোযোগের সাথে শোনো, কষ্ট হইতে আছে, মাইক সাইডে দেওয়ার দরকার। আর সামান্য সবাই কোনা আমি বাবা বসো বসো, সোনামণি বসো, আমিন কম। আমরা আমার মায়েরা এমনি যদি মহিলারা সুন্দর হইয়া চলে রে, এরপরে তাবিজ লাগতো না, ফানি ফোড়া লাগতো না। এই বেডিতে যখন এমনি সুন্দরভাবে ইসলাম বান্যা চলবো, এই বেডিতে করে যখন বাচ্চা হইব, এটি আল্লাহর ওলি হইয়া জন্ম হইব। ঠিক কিনা? মুসলমান, আমি মাহফিল মনে করছি ওই ফুকুর ফাড়ো, উত্তর ফাড়ো তো কবর, পশ্চিম ফাড়ো তো কবর আছে না, দক্ষিণ ফাড়ো এই যে এই ফাড়টা কবর, দক্ষিণ ফাড়ো কবর। আমি তো স্কুলটার বারান্দাটা স্টেজ করতো, আমি ওয়াজ করতাম, হ্যাঁ তো লোক জায়গা হইতো না। কপাল বালা হেন করছে না, হেন তার এত জায়গা নাই। মাসাল্লাহ জায়গাটাও খালি আছি, এখন একটা মাহফিল খাটে, তারা মাসাল্লাহ খাটাইয়ে মাহফিলটা করছে। জসিমি তান্ডি মাসাল্লাহ ভালো বুদ্ধি হয়েছে, তান্ডি সুন্দর করে জায়গাটা করছে, মাহফিলও আমার পছন্দ হয়েছে। তো আজ যে আমি একটা কথা কই, এই লগে তো কবরস্থান। আচ্ছা, এত যে ঠান্ডা গেল এবছর, এই বছর ঠান্ডা কি কম গেছে না বেশি গেছে? কয়েকটা দিন, বেশি দিন না, কয়েকটা দিন সাংঘাতিক ঠান্ডা না। আমি আপনারা জানি কি চিন্তা করছেন, কি আমি আমার আব্বার কবরের কাছে গিয়া আমি আব্বারে জিজ্ঞাসলাম, আব্বা ও আব্বা, বাংলাদেশও এবার তো অনেক শীত পড়ছে আব্বা, আপনার যে আমরা এই আমার যখন 11 বছর বয়স, তখন আব্বা আপনি মারা গেছেন, 3টা মার্কিন চাদর ফেসাইয়া এই মাটির খবরটা যে আপনারা শোয়াইলা আব্বা, এবার দি খুব ঠান্ডা, আপনারা দেশ থাকতে বাচ্চা থাকতে আমরা সরিষার তেল গরম কইরা আপনার পাও মালিশ করে দিতাম, আপনার শীত লাগতো, আপনি কম্বল গাল দিয়া রাখতেন, আপনার রাত মৌজা আছিল, পাও মৌজা আছিল। আমি আব্বারে কানে কানে জিজ্ঞাসি, আব্বা এবার যে শীত বেশি পড়ছে, মাটির কবরও 3টা মার্কিন চাদর, কেমনে ঘুমান আব্বা? আপনার শীত লাগে না? আপনি জান্নাতে কম্বল টম্বল দিছে আপনি রে? আমি যে জিগাই, আব্বা একটা কথাও কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা আমি যেন মাহফিল পরে আমার মাহফিলের তারা জিগাই কি দেখাইবেন, তো আমার পিএস রে জিগা, তো পিএসএ কয় হুজুরের এটা পছন্দ এটা পছন্দ। তখন তার আব্বা কষ্ট করে রান্না করে, আব্বা আপনি যে কবর থাকেন কিতা খান আপনি? আমি আব্বারে কতভাবে জিজ্ঞেস করি, কেমনে ঘুমান, আপনি কি খান? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। কতবার আমি জিজ্ঞেস করি, আমি মনেও করতাম পারি না। আমি কত চেষ্টা করি, আমি বুঝি না আব্বা নাই, আব্বা কেমন লাগে। তোমরা যারা এখানে বসছো
যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আজকে সবাই মিলে আব্বার লাগে কুদুর দোয়া করাম, আম্মার লাগে কুদুর দোয়া করাম। নিজের জীবনের গোনাটি মাপ চাইয়ালাম, জীবনে যেন আর কোনোদিন গোনা না করন লাগে। বলো আমি। জানি না রে কার আব্বা নাই, জানি না রে কার মা নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমারে যদি কেউ কইতো 1 কোটি টাকা দিলে আব্বা পাইবেন, আমার মনে হয় না 1 সেকেন্ড দেরি করলাম হইলে আমি যেমনে পারি 1 কোটি টাকা দিয়ে হইলো আব্বারে আনতাম, চাইতাম। লাভ নাই, কোটি টাকা দিল আব্বা পাবো না। তোমাদের যাদের আব্বা নাই, আমি জানি তোমার কল যারা সিন সিন করে, মনে পড়ে গেছে আব্বা কি জিনিস। ফলাফাইন রে, মারে দমক দে, চোখ বড় বড় কইরা চাস, তুই কি মা চিন সত্যি? মুরব্বীরারে জিগাইস, এখন না কারেন্ট আইছে। আগে যখন বাচ্চা হবে তখন মহিলাদের মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখা দিত। কোন সময় কোন বিপদ হয়, তোর আব্বায় ঘুমায় তোর মারে লইয়া, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আসত। মাঝে মাঝে তোর মায় অস্বস্তি বমি হইয়া যায়, মাথা ঘোরায়, খাইতে পারে না। মাঝরাত হঠাৎ করে তোরা বাদ দিয়া দেহে তোর মায় নাই, গেল কই গেল কই, হারিকেন ভাড়াই দিকে দেহে নাই। আরে গেল কো, লাভ দিয়ে উঠছে, জানালার কাছে গিয়া দেখে জানালার পাল্লাটি খোলা, শিকটির দৈরা দৈরা তোর মায় কান্দে। তোর বাপ পিছে দিয়া গিয়া গা ফিটটা তার দিয়া কয়, কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে। এই বয়সে কি আর বাপের বাড়ি, কয় কান্দ কেড়ে। তোর মায় কান্দে আর আমি তো ঘুমাইতাম, রইতাম পেটের ভিতরে তেজাত কাডু দিয়া গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার আম্মা যারা কবরে শোয়াইছ, আমার আম্মা যারা কবরে শোয়াইছ, কেন উঠতেছ বুঝি না। বাপের জন্য দোয়া হবে, এই কথা শোনার পরে তোমার উঠার মতো কলজা কেমনে হইলো, কেমনে হইলো তোমার কলজা, কেমনে সম্ভব? সাদা কাগজে লেখা রাখো, বাবার জন্য দোয়া হবে। শোনার পরে যেই ছেলে উঠে যায়, তুমি একদিন বাপ হইবা, তোমার জন্য দোয়া হবে। শুনলে তোমার ফুতে মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? কেমনে উঠে? সবসময় বেশি উঠতো মনে কর, বাপের লেগে দোয়া হইব আরে বেহতার না হইলে এটা সম্ভব? কেমনে সম্ভব? আব্বার লেগে আমি দোয়া করতাম না, তা আমি আমার বাপের লেগে দোয়া করতাম না, করবো কেন? ঠিক কিনা কও? কে দোয়া করবো? আমি দোয়া না করলে, আমি দোয়া না করলে কেনা করবো? তুই আব্বা চিনছস, জীবনে 1 শতক জায়গাও কিনতে পারছত না। তোর আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও। তোমার আব্বায়, তোমার আম্মায় মরার আগে এবারে বুড়া মানুষ একটা খেতা সিলাই দিয়া গেছে, এই কম শীতের ভিতরে খেতাটা গাও দিয়ে দো ঘুমাও, কি রঙের গড়া দৌড়াও। আর তা মনে কয় সবাই মিল্লা খন তওবা করব, সবাই নামাজের মতো বসে যাও, নামাজের মতো বসে। যারা দাঁড়াই রয়েছ একটু বসো, ভিতরে এসে বসো। এখন যারা দাঁড়িয়ে রয়েছেন 1 মিনিটের জন্য বসে, 1টা মিনিটের লেগে বলো, আমরা তওবা করাবো। সবাই মিল্লা তওবা করো। আর এই মাহফিলটা ঠিকই দেখছেন, আমি মুস্তাক হয়ে যেগুলো প্রতি বছর আইতাম পারতাম না, আমার নাই দেখিয়েছে 29 সাল পর্যন্ত। হানিফ ভাইয়ের জিগাইও, জসিম রে জিগাইও, 29 সাল পর্যন্ত আমার খালি নাইও। আমি তো আপনারা মুস্তাক হয়েছি, আপনারা তো আদর করে আমার বড় করছে, আপনারা দোয়া করেন তো আল্লাহ দেশ বিদেশে নাম হইছে। কিতা করা, অনেকে গিয়া ওই ফানার ফুটের ফার তারা আইসে, তারিখ দিতাম পারছি না। তারপর আরো কহেনের আইসে, টাইমপুরের তারা আইসে, তারিখ দিতাম পারে। খালি নাই তো বাদ দিয়া কখনো কাঠটা বাদ দেয়, কেড়ায় মান্ডানি বইরা বাচ্চাটারে বোয়ান, বাচ্চাটারে বয় দেন, 2টা বাচ্চা বয় দেন। বসো বাবা, বসো, তুমিও বসো, বসো। সবাই মিললে আমরা দোয়া করাম। কেউ দাঁড়াই, মায়েরা, আম্মা, আমার বোনেরা বনগো, তখন তওবা করাম আমরা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোকানপাটে যারা আছেন আইয়া পড়েন, আইয়া পড়েন, তোয়াটা কইরা আবার কাম লাগলে ফজর পর্যন্ত দোহানো থাকেন। আয়েন, সবাই আয়েন, এই সুযোগটা পাইতেন না। তওবা করলে মায়ের গর্ভের শিশুটা যেমনি নিষ্পাপ হয়ে যায়,
তওবা করার পরে এই বাচ্চাগুলা গুনাহগার বান্দারা মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এই তওবা আমরা বসো, তোমরা যারা আইছো হন তারা ছোট করে বলো বলো মাশাআল্লাহ, এই তো লক্ষ্মী সোনা ছেলে মাশাআল্লাহ, অনেকখানো কইলেও বয় নাই, তাহলে কনের লগে লগে বইয়া লইছে। বহ তুমি অনেক ভদ্র ছেলে মাশাআল্লাহ। বহ নীলগঞ্জে বলে মাশাআল্লাহ, সুন্দর হইছে। হ্যাঁ আমরা সবাই রেডি, মনটারে নরম কইরা দেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এটা হলো আমার মাহফিল, আমি দায়িত্ব পালন করে গেলাম। নাগাইশের মাহফিলে আবার গেটাগাটা গেছেন দেখি আত্মুল্লাহ দেখছেন, এত্রি মাইশের ভিতরে কয়জনের হাত উঠছে, হইছে কামনা। নাগাইশের দরবারটা আপনার দরবার না, আপনারা যদি করেন এটা মুস্তাক ফৈজির দরবার তো লইতো না। তো বন্দবাগের মাহফিল হইলো আমার, আর নাগাইশের মাহফিল হইলো আপনার, ঠিক কিনা কন? নাগাইশের মাহফিল আমার, বন্ধ আমি যেখানে যাই হেঁটে হইলো আমার, আর আপনার দরবার হইলো নাগাইশের মাহফিল হইলো আপনারা। আগামী বছর 50 বছর পূর্তি হবে। এখানে যারা আছেন অনুরোধ, সবাই মিলে আমরা 50 বছর পূর্তি উপলক্ষে যে মাহফিল হবে সবাই আমরা যাব। আগামী বছর সবাই যাব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমরা এই আগামী বছর জানুয়ারি মাসের 15 তারিখ মুখস্থ করে, জানুয়ারি মাসের কয় তারিখ? মাইক বরাবর যেটা আর কি, মাসে 30 দিন না, এই মাইদের জায়গাটা 15 তারিখ প্রচার হবে, গেট হবে, নানান জায়গায় গেট হবে। এই জায়গায় বিশেষ করে মন্দবাগ বাজারে জসিমকে, আমার জসিমে একটা গেট করে দিবেন আপনার সৌজন্যে ইনশাআল্লাহ। আমার জসিমের সৌজন্যে মন্দবাগ বাজারে একটা গেট হবে, আল্লাহ যেন কবুল করে। আর আপনারা সবাই দাওয়াত পাইছেন, ওখানে 1 বছর আগে দাওয়াত দিয়ে রাখলাম, একজন লোক বাদ দিয়ে যেত। তোমরা না গেলে আমি কারে লইয়া মাহফিল করাম, কার লাগিয়া মাহফিল করাম? তোমরা গেলে না মাহফিল সুন্দর, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। 27 সালের জানুয়ারি মাসের কয় তারিখ না? হানিফ ভাই যাইতেন না? আপনি যাইতেন না? আমার ছাত্র, আমার আদরের যাইতেন না? যাইছি 15 তারিখ জানুয়ারি মাসের কয় তারিখ না? আপনার যারা ইমাম সাহেব আছেন আমার মনে করাই দিবেন, সবারই মসজিদে ঘোষণা দিয়ে দিবেন, কইয়া দিবেন। 3য় শুক্রবার, কি শুক্রবার? আপনি যাইতেন না? যাই আমি সবাই আমরা যাই। 1 নাম্বার কথা শেষ, আমি দোয়া চাইলাম সবার কাছে। 2 নাম্বার কান্দির ফাঁক গেট দিয়ালাম একটা, কান্দির ফাঁক। আর এবার আগামী বছর যেহেতু 50 বছর, লাড়া দিয়ালাম একটা। আবু হানিফ ভাইয়ে কান্দির ফাঁক ব্যবসা করে, আরে বিপদের সময় দেখা হয় রে ভাইয়ে ভাইয়ে। এই আবু হানিফ ভাইয়ে কান্দির ফাড়ো একটা গেট দিব, বলো মারহাবা। পারতেন না? কান্দেন ঘুরতে, কান্দেন না? একটা গেট আর কয়টি? হ্যাঁ আল্লাহ কবুল করুক, সবাই কনা আমিন। আমরা এখন দোয়া করা, আপনারা তো গেছেন না জসিমে, এবং অনেক ফলাফাইনি মিল্লা গেছে। আমি যেই ডরাইছি, এত ফলাফাইন যে গেছে আমি ডরাইছি। এটা লিগিয়া দেখতে আইছে, আপনি গেলে মনটা বইরা যাবে, আইতেন মনে করতো না। জসিমে হুদুদি ফরের আবার গেছে, ফরের শুক্র আমি কিতা কিনেছে, কই ভাল লাগে এমনি আবার দেখা করতাম।
আসলেও দেখা হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর। আমার এখানে এখন 18 একর জায়গা, 1800 শতক, 10টা প্রতিষ্ঠান। আমি যে একটা নতুন কারবার ধরছি এটা শুনছেন হলে নিচতলায় হাসপাতাল। আমি সারা বাংলাদেশ ও দেশের বাইরে তো অনেক জায়গাতে আল্লাহ আমারে নিছে, সব জায়গা দিয়ে দিই মসজিদ আর মাদ্রাসা। পুরানা বাংলাদেশ একটা ফ্রি হাসপাতালও না, সরকারি হাসপাতালও 10টা টিকিট কেটে ঢুকন লাগে। নিয়ত করলাম আমি মুস্তাক ফয়েজির যেহেতু মাইসি কুদ্দুর সিন ডালাইছে, আমি শুরু করাম ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়াররা রাহাইয়া কইলা নিচতলা হাসপাতাল হইব ফ্রি, দোতলায় 3তলায় মসজিদ ড্রয়িং করে। এটা নিয়ে ড্রয়িং করছে। আমি যে বিভিন্ন দেশে যাই সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও করে আইন না এটা নিয়ে দিচ্ছি, তখন এটা নিয়ে রাইকা বিরাট বড় করে আমার কাছে লইয়াছে। আমি কি তার এই কয় যে হুজুর ওই যে হাসপাতালের কথা কইতে, নিচতলা হাসপাতাল দোতলা 3তলা, আমি এটা দি কত না ও একটু বড়ই। আমি কিরকম বড়? কয় হুজুর এই মসজিদ নামাজ পড়ব এক লগে 6000 লোক। আর আস্তে কো সুবহানাল্লাহ, কয় হাজার লোক? 6000 লোক এক লগে নামাজ পড়ুন একটা মসজিদ। তোমরা সুবহানাল্লাহ যেমনি কইছ মনে হয় যেন আমরা মন্দভাগে তো 5-6টা এরকম মসজিদ আছে। তোমরা নমুনায় কয় আর কি এক লগে নামাজ পড়বে 6000 লোক। চারটিখানি কথা, নিচতলা হাসপাতাল ফ্রি, অসহায় গরিব কোনো মতে নিয়ে চালিয়ে যদি হালাইতে পারো চিকিৎসা হবে ফ্রি, কোনো টাকা পয়সা নয়। তুমি কি বলছো লাল লাল টুপি কি বলছো? এটা মাই দিয়ে কথা কর কি হইলো? এটা বেয়াদবি হয়ে গেল না? এটা বেয়াদবি হইলো না? একটা অসুন্দর হইলো না? এটা তুমি তো অভদ্র ছেলে না, তুমি মাই দিদি এটা কোয়ার, এটা সাংঘাতিক একটা বেয়াদবি করে লইছো। আল্লাহ যেন তারে মাফ করে দেয়, সবাই কনা আমিন। বাবা এতগুলা মানুষের সামনে নিজের পরিচয় সুন্দরভাবে তুল্লা ধরতে পারলে তুল্লা ধরবা, আর নইলে খারাপভাবে তুল্লা ধরার দরকার নাই। তো একটা লোকে যদি কয় ফেলার টাকাটারে তো তো সবে শেষ, তোমার সবে তো শেষ। এই জিন্দিগিটার আর কি দাম আছে? আল্লাহ যেন আমাদেরকে ভদ্রতা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে, সবাই কনা আমিন, সবাই পড়ে না আমিন। তা আমি এই শুরু করলাম, শুরু করার আগে আমি কইলাম এটা মসজিদরা করতে, হাসপাতালটা করতে কত টাকা খরচ হইতে পারে। ইঞ্জিনিয়াররা আমারে কইল যে হুজুর এটা খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি? আমি সত্য ডরাইছি, কারণ 30 কোটি তো আর চারটিখানি কথা না। আমি কইলাম যে আরে বেড়া এত বড় টেহা কই পাবো, 30 কোটি কি খেলা কথা? কই হুজুর একটা নিয়ত কইরা শুরু করো। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমার যদি তুমি বাঁচাই রাখো, সুস্থ রাখো, সারা বছরে তো মোটামুটি প্রোগ্রাম করি, হয় মারো, না হইলে মসজিদ, না হইলে ফাগরি প্রদান, না হইলে মসজিদ উদ্বোধন, না হইলে নতুন বাড়ি করছে, এমনি এমনি তো করতে আসি। আল্লাহ তুমি আমার সুস্থ রাখলে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আমি 1 বছরের হাদিয়া ইনশাআল্লাহ আমি আমার মসজিদে দিয়া কাম শুরু করতে চাই। আমিন কইতেন না? আমি 1 বছরে ড্রাইভারের বেতন, তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া হানিফ ভাই জমাইলাম 25 লাখ। জসিম কো 25 লাখ? কয় লাখ? 25 লাখ জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। 24 সালে জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদের ঢালাই। এই সেপ্টেম্বর মাসে 19 তারিখ 25 সালে দোতলার ছাদের ঢালাই হয়েছে। ওহন কলাম দিয়ে উঠছে। জিগাইলাম ইঞ্জিনিয়ারের ছাদ করতে কিতা লাগবো? কয় 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 50 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, পাথর লাগবে, সিলেট স্যান্ড লাগবে, মিলিয়ে জিলিয়ে এইডি লাগবে। আমি কইলাম আর করবার কিতা? তো 2 ছাদ যখন দিয়া লাইছি 3 নাম্বারটাও ফারাম ইনশাল্লাহ। ফারাম ইনশাল্লাহ, আল্লাহ করাই, আল্লাহ করাই, আল্লাহ কোরআনের বাহির একটা। আমি গতকালকে জমা ফইরা দরবারতে বাড়ুছি। আমি চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করলাম, হিসাব করে চাইয়া দিই 6 কোটি 66 লক্ষ টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। মারহাবা বলবেন না? 1 টাকাও ঋণ নেই। এই 6 কোটি 66 লাখের ভিতরে কোনো হাওলাইত্যা টাকা নাই, সবগুলা ক্যাশ টাকা খরচ করছি। দোকানে কিছু টাকা কম বেশি মানুষ পায়।
কিন্তু এই টাকা 6,66,00,000 টাকা আমি ক্যাশ, আমি মোশতাক ফৈজি নিজের হাতে আমি খরচ করছি। তো আমি দিছি 25 লাখ না, বাহিতে হাইলো করতে, বাহিতে করতে আইলো শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবে। আমি গেছি মালয়েশিয়া ওয়াজ করতাম, তো দিনও আটতাম পারি না, কবি বিনে কিতা কইতাম মুরব্বী না কিতা আটতাম পারি না। দেখলে তান্ডে ডাক দিয়ে আল্লাহ রাইতের বাজে 12টা একটা, আমি কাইছা হ্যাঁ তো দিন রাত নাই, নিরাপত্তার কোনো অভাব নাই, চুরি ডাহাতি নাই, তাই মনে করছে আচ্ছা একটু আডি। এই রাইতের 12টা একটা সময় আটতাম লইও একটে দেখি ওই যে অফিসের ডিউটি শেষ করে করে আটতে আছে, ঠেলার লগে গেছে গা গিয়া আবার ফিরে আইছে হুজুরে দি। আমি হুজুরে তোমরা জ্বালায় বড় বিপদে আছি আমি, এত রাইতে 1 লাখ লাখ দূর আটতাম পারি না তোরার লেগিয়া। তে ফকেটতে এই মালয়েশিয়ান তেহারে কই রিঙ্গিট, তে ফকেটতে 200 রিঙ্গিট বার করে রাখো হুজুর মসজিদের লেগে রাখছিলাম, পাইছি দিয়া দেই, তোমাকে দিয়া দাও না, মার হাবা কইতাম না। কতভাবে যে আল্লাহ কতভাবে, সৌদি আরব গেছি কতবার উমরা করতাম। এই বাংলাদেশে আমার ছেলেরা, সোনার ছেলেরা যারা ক্যাম্পে চাকরি করে বিভিন্ন এলাকায়, ক্যাম্প ওই যে যারা এই বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, এই ক্যাম্পে তারা আমারে নিচ্ছে, নিয়ে সেটা কত টাকা যে আমারে দিছে এইটা আমি লই আইন না, এই আগাইতে আছি। বিভিন্ন দেশে গেছি, আল্লাহ নিছে, আল্লাহ আরো ইনশাল্লাহ কয়েক দেশে এই বছর রমজানেও কয়েক দেশে সফর করার পরিকল্পনা আছে, 5 দেশে ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা। ওইখান থেকে আসার পরে তারপরে আবার মাহফিল, তারপরে আবার হজ যাওয়ার নিয়ত করছি, হজের তাইয়া তারপরে আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মারহাবা কোনটা কেন দেখছেন আপনারা দোয়া কিংবা কেমন লাগছে, ওয়ান লাগাইছেন মুস্তাক হয়ে গেল আমেরিকা। আশ্চর্য আশ্চর্য, মারহাবা কয় না রে। আল্লাহ কত জায়গা নিতে আছে, কত মানুষের লোকে পরিচয় করাইতে আছে। একদিন আমি মাদ্রাসাত নাই, হঠাৎ করে পরের দিন আমি যখন মাদ্রাসাত গেছি হানি পাই ফলাফাইনে হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? হুজুর একটা হগিন্নি বেডি, এবেডি ভিক্ষা করে সন্ধ্যার আগে দিয়ে মসজিদের কাছে দিয়ে যাইতেছে, এবেডি আমরা ডাক দিয়া কই হো ফিরসা হুজুরের এত বড় কিতা বানাইতে আছে, কয় মসজিদ আর হাসপাতাল, কয় তোমরা খাড়ি আছে মাদ্রাসা আছে দে। তো ফলাফানি গিয়া খাড়ি আইনা দিছে পরে এবেডি সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া খেড়িয়ে খেড়িয়ে কানতে আছে। কয় ফিরসা হুজুরে কইও সবসময় ভিক্ষা করে বাইত নিলাম, আর যারটি মসজিদে দিয়া গেলাম আমার লেগে কুদুর দোয়া করতো, সুবহানাল্লাহ কইতেন না? আপনি চিন্তা করতে পারেন আমি সারা রাত ঘুমাইতাম, কয় কি থাকি হগিন নিবেনি ভিক্ষার সবজি চাউল ডাইলা দিছে, কেমনে সম্ভব? আল্লাহ কেমনে কবুল করে দেয়? আমি তো থাকতাম না, আমি মুস্তাক ফৈজি কি সারা জীবন থাক, একদিন আমি মরে যাব। হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই মাদ্রাসা থাকবে, এই ইয়াতিমখানা থাকবে। আপনাদের গ্রামেও যদি কোনো এতিম থাকে যে বাপ মারা গেছে, বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরে লেখাপড়া হয় না, আমার জসিম আদরের জসিমের সাথে দেখা করবে। জসিমে মোটর সাইকেলও বোয়াইয়া তারে নিয়ে আমার এতিমখানা দিয়েইব, তার পায়জামা, তার পাঞ্জাবি, তার লুঙ্গি, তার গামছা, তার চিকিৎসা, তার চুল কাটন, তার ভাত খাওয়ার, তার যা কিছু লাগে মুশতাক ফৈজি ইনশাআল্লাহ তার দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। যদি কোনো এতিম বাচ্চা থাকে পাঠাই দেবে। এরপরে মনে করো অনেকের জামাই বিদেশ থাকে, ফলাফেনে কথা শুনে না, মায়ের চেষ্টা করতেছে তারে মানুষ বানাইতে পারে না। আমার এখানে ভিআইপি শাখা মাদ্রাসা করছি, আমার আদরের জসিম দেখে আসছে ভিআইপি শাখা, গেইটো তালা দিলে তে হারাই যাওয়ার ভয় নাই। 18 একর জায়গার উপরে তে দৌড়াদৌড়ি করবো, বিকালবেলা খেলবো, তে সুন্দর করে পরিবেশতে দুধ খাইবো, ডিম খাইবো, সুন্দর করে তে যেন বাইরে উঠতে পারে। এই জন্য ভিআইপি হেফখানা করছি, ভিআইপি শাখা। এটার ভিতরে যারা টাকা পয়সা খরচ করতেন পারেন তারা নিয়ে দিয়েইবেন। মানুষের মতো মানুষ বানাই দেওয়ার জন্য আমি চেষ্টা করা, বানাইবো কারা? আল্লাহ। আমার চেষ্টা করো না, আমি চেষ্টা করতে আছি। আজকেও মাহফিল শেষ করে সুজা নাগাই জায়গা, আগামীকালকে মাদ্রাসা খোলা, আমার অনেক কাজ, অনেক পরিকল্পনা। বাচ্চা কাটার জন্য খেলনা কিনে আনছি হানিফ ভাই, ওই ইয়াতে এই খেলনা প্লাস্টিকের। তারপরে দোলনা বানাইতে আছি, বাচ্চারা খেলবো। হুদা মেন নৃত্যা পড়া দিল হইতো না, আনন্দ হতো অন্য। এখানে দুল খাইবো, পড়বো, আবার ছোট ঘোড়া আছে তো, এখানে ঘোড়ার মধ্যে উঠে দুল খায়, ছুটে ছুটে ফলা হয় না। আমার দেখি একদিন একটা হাত দাসে হুজুর উঠবেন নি, আরে রেখে আবার ওজন লইব নি, আবার ফিসে দিয়া বন, তার ফিসে দিয়া দিলে বই থাক ছোট মানুষ বুঝ জানা তার সাথে মার হাবা কোন না কেন
এই আগ্রহী কাছে তিল কইরা এটা আপনারা চেষ্টা করবেন। সমাজটাকে দূর উন্নত করণ লাগবে। আমরা সারা জীবন মন্দ বা লেহাপড়া আগে কমা ছিল, হন কম থাকতো গেরি। আগে দি সনের গড়া ছিল, হন বিল্ডিং হয়েছে গেরি। আগে যেমন সনের গড়েতে বিল্ডিং হয়েছে, আগে কম শিক্ষাতে এখন বেশি শিক্ষা হইতে হবে, ঠিক কিনা? আমার ছেলেরা যেন বখাটে না হয়, আমার ছেলেরা যেন দুষ্টামি করবে। বাচ্চাকে তো দুষ্টামি করবে, কিন্তু আমার ছেলেরা বেয়াদব হইতে পারবে না, ঠিক কিনা? সোনার মানুষ বানাইতে হবে। আপনারা লইয়া যাবেন, যার টেহা নাই, মা আছে বাপ আছে, মেহনত করে রাখার লইয়া যান, ফ্রি ফরাইবেন। টেহা পয়সা তো কমাই কম বেশি করিয়ে, তাই আপনার শীতের পিছিয়ে কয় টাকা খরচ করলেও তো কলজাটা শান্তি যে একটা ফলারে আলেম বানাই দিতাম পারলা, একটা ফলারে হাফেজ বানাই দিতাম পারলা। আপনারা কাছে দোয়া চাই, আমার মসজিদরা লাগিয়া খাস করে দোয়া করবেন। কয়দিন পর ইনশাল্লাহ 3 তালার সাদরা দেন। শুনছেন তো কিতা কিতা লাগবো? কেউ যদি মনে করেন মন্দবাগের একজন যে হুজুর ইনশাল্লাহ আপনি এত বড় মসজিদ করতেছেন, আপনি তো আমরার মানুষে, তা আপনার মেহনত কি আমরার মেহনত না? ইনশাল্লাহ হুজুর আমি 20 বস্তা সিমেন্ট এই অটু দিয়া ফাটাই দেন মন্দবাগতে অথবা নয়নপুর বাজারতে ফাটাই দিবেন, কোনো সমস্যা নেই। মসজিদে গিয়া লাগবে মিলে দরবারও নিয়া 20 বস্তা সিমেন্ট দিয়া, 10 বস্তা সিমেন্ট দিয়া, 5 বস্তা সিমেন্ট দিয়া মরতেন না। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন ফারতেন না। ফুট বিদেশ তাহে দিয়া দেন বলে ফুটরে হুজুরে যা তোরা মসজিদ করতে আসছে হুজুরতি আমি ইনশাল্লাহ হ্যাঁ তো ফাটাই দেওয়ান লাগবে, অথবা নিজে লইয়া যায়। আচ্ছা আমি মাফ করে দিলাম, আমার কোনো অভিযোগ নাই। আচ্ছা এটা হইতে পারে, এটা মসজিদে গিয়া বেয়াদবি আল্লাহ গিয়া কষ্ট পাইতেছে তা না। আচ্ছা থাক, অসুবিধা নাই, আমার কোনো অভিযোগ নাই। তার প্রতি কোনো কষ্ট হয় তারে কইবেন, হুজুরে কইছে তোমার ব্যাপারে হুজুরের কোনো অভিযোগ নাই, হুজুরে মাফ করে দিছে। হ্যাঁ সারছে কথা হয়েছে, সবাই কোনা আমিন। এই ভাই অসুস্থ মানুষ, উনি ইনশাল্লাহ 2 বস্তা সিমেন্ট দিব, নিয়ত করছে দিব, উনি ফাটাই দিব। আমারও তো আর দিত না, আমি মুস্তাক হয়ে যে আত্মহত্যা খাওয়াই না মানুষ না। জীবনে ইশারা ইঙ্গিতে কোনো মুড়িদের তো ভাষটা হাদিয়া নিছি না। আমার অসংখ্য ছাত্র তারারও ইশারা ইঙ্গিতে কোনোদিন হাদিয়া নেই নাই আমি কইয়া যে আমার তোরা দেচ্ছা গেরে, এরকম আমার কোনো কথা কেন না, কথা কেন না, আমার কোনো এরকম ইচ্ছাও নাই, নিয়ত নেই। সবাই মিলে আমরা আব্বায়ামও মসজিদরা করা। যদি কেউ মনে করেন আমার পুরি আদরের জসিম, আমার কলজার টুকরা আরো ফলাফাইন আছে, কেউ যদি মনে করেন 10টা বস্তা সিমেন্ট দেবেন, 20টা বস্তা সিমেন্ট দেবেন, মসজিদও দিবেন, আমারই দিতেন না। আসেন নিয়ে বলে হুজুর ইনশাল্লাহ আমিও 10 বস্তা সিমেন্ট দিয়ে দেন, ফাটাই দেবেন ইনশাল্লাহ সাদের আগে। একজন আছেন এখন 20 বস্তা কিনা জসিমুদ্দিনে 20 বস্তা সিমেন্ট দিব, ফাটাই দিবেন। হ্যাঁ এই এখনো কাজ চলতে আছে, ফাটাই দিবে কেমন লাগাই না। আর আছেন নি কেউ? মাশাআল্লাহ 5 বস্তা ফাটাই দিবেন ইনশাআল্লাহ কিনা। সাকিবে কত? 5 বস্তা। হেবাটা কত বস্তা? হ্যাঁ 2 বস্তা ফাটাই দিবেন মাশাআল্লাহ। আর কেউ আছে? খুশিবাসীর বিষয় মসজিদও দিবেন। আল্লাহর নবী কি কথা কইয়া রাখছো? মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? কে? আমাদের অদূত মেম্বার সাহেবের ছেলে স্বপন আছে। হেন স্বপন কো? স্বপনে মসজিদে 20,000 টাকা দিবে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। এই স্বপনে নাগাইশ মসজিদে 20,000 টাকা দিব। মারহাবা কোন না কেন? আর কেউ আছে খুশি মনে? হ্যাঁ হাজী নুরু মিয়া, উনি অসুস্থ, ওনার ছেলে 20 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ তুমি এটা রুচিলা, হারে ফুতের বাপের দিকে মন কান্দে রে আল্লাহ, এটা রুচিলা তুমি তার আব্বার শেফায়ে কামেলা নসিব করে দাও। সবাই কোনা আমিন। আর কেউ আছে? হ্যাঁ এবার কয় বস্তা দিবে? ইয়াকুব আলী মিয়া বই কানছে রে, ওই আব্বা আম্মার কথা যে মনে পড়ছে, আমি যে কইছি কল যাই তো মানছে না। কবে ধরে আব্বা দেখে না, আব্বাকে ডাক দিতে পারে না, উনি দিব 10 বস্তা। কেডা? আব্দুল জলিল মিয়া, উনি উত্তরপাড়া বন্ধ সারুয়া। আরে সারুয়া কত মাহফিল আমি করছি। সারুয়ার আব্দুল জলিল মিয়া, উনি দিব 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো। শানু ভাইয়ে বন্ধবাড়ু উত্তরপাড়া, মাশাআল্লাহ, শানু ভাইয়ে 1000 টাকা নগদ দিছে। মারহাবা কর না কেন? কেডা?
মুস্তফা, আরে সব বুড়ো হয়ে গেছে রে। মুস্তফা মিয়া এবার 3000 টাকা দিছে। মারহাবা কর না কেন? মসজিদ আমারে না, হ্যাঁ মোহাম্মদ রাসেল সরকারে মসজিদে 1000 টাকা দিছে। আল্লাহ দিঘির ফুল বফার রাসেলে ফুবি দিয়েও কি বাড়ি হয়ে গেছে কহ? আগে তো ফুবি দিয়ে বাড়ি আছিল না, তো অর্ধেক রয়েছে আর বাহির অর্ধেকটা রাখছি কিতা গেরাও দিয়ে নাও। কই জুয়েল কই? সিলেটের জুয়েল কই? সিলেটের বাড়ি রাজমিস্ত্রির কন্ট্রাক্টর জুয়েল এবার দিব 10 বস্তা সিমেন্ট। বলো মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছে? দিয়েন, খুশি মনে দিও না, এটার ভিতরে বরকত বেশি। একবারে 5 লাখ টাকা দিয়ে লাইছে, 10 লাখ টাকা দিয়ে লাইছে, এইটাতে এইটা হাটির দাম বেশি, ঠিক নেই? হ্যাঁ আছে কোটি কোটি, আর আমরা গরিব মানুষ, আমরা এটি দেওয়ার মানে অনেক কষ্টের বিষয়। এখন যারা আছে দাও, মোতালেব মন্দবাগ 1000 টাকা দিছে। শ্রীপুরের এক ভাই, ও শ্রীপুরের মানুষ আইছে রে, তার নাম কইছি না, কোনো ক্ষতি হবনি। আচ্ছা শ্রীপুরের তারাও আইছে। আল্লাহ আগে কইতাম মনে নাই, আমি বুঝছি না শ্রীপুরের তারা বেড়ে যাই পড়বো। শ্রীপুর ঈদগাতে আবার মাহফিল করে এলাম, ব্যাগের ভিতরে যেই লোক হইছে রে সারা বেড়া হয়েছে। মারহাবা বলো, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ খুশি মনে দিছেন, এই খুশিটার দাম বেশি। তবে আমার একটা আবদার হইলো, আমার মায়েরা বোনেরা আছে হ্যাঁ, আর এখন আমাদের পুরুষ লোকরা কলজার টুকরা যুবকরা আছে, সবাই মিললা একটা লোক আমরা খালি যেতাম না 2 টাকা দেব। আচ্ছা কে রে দিল হুজুর 2 টাকা দিয়ে কিটা করবে? আপনি 2 টাকা দিলেও মসজিদে দেবো, না দিলেও মসজিদে দেবো, কিন্তু আপনি 2 টাকা দিয়ে শরীক হইলেন। আমি চাই আমরা সকলে শরীক থাকতাম। আল্লাহর কাছে যেন কইতাম পারি, আল্লাহ আমরা সকলে মিল্লা তোমার ঘর মসজিদ বানাইছি, সকলে মিল্লা আমরা এক জান্নাত কিন্তু জাকাত দিয়ে দিও। আমিন কোন না কেন? মাশাআল্লাহ। হ্যাঁ আনিস মিয়া, এটা সুন্দর হলো না? তোমরা 2-1 জন একটু মহিলা প্যান্ডেলে যাও, 2-1 জন আমার মায়েরা বোনেরা যারা দিত চাই লও, আর এখানে যারা আছেন 2-1 জন একটু ভিতরে আমার কলজার